হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস দেখবো, খুবই ইম্পর্ট্যান্ট। কোনো ফাইল যখন আমরা অন করি তখন এখানে একটা অপশন দেখতে পাই। পুরো অপশনটার মধ্যে নিচে যদি একটু লক্ষ্য করি, এখানে লেখা আছে ব্লিড। এই ব্লিডের অংশটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। ব্লিড মানে হলো কেটে ফেলা। আমরা যখন কোনো একটা ডিজাইন করব, ডিজাইন যখন করি তখন প্রিন্ট আউট করার সময় বাড়তি কিছু অংশ আমাদের কেটে ফেলতে হয়, এমন টাইপের। তো ওই কেটে ফেলা অংশটা সহ আমরা যদি এই পেজের মধ্যে নিতে চাই, আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইনটা যেন কেটে না যায়। এজন্যই আমরা এই ব্লিডের অপশন থেকে, ব্লিডের অংশটা থেকে একটু অংশ বাড়তি নিয়ে নিব। পেজ থেকে একটু টার্গেটেড অংশ বাড়িয়ে নিব, যেন কেটে ফেললেও আমাদের ডিজাইন থেকে কোনো কিছু বাদ পড়ে না যায়, আমাদের ডিজাইনের যেন কোনো ক্ষতি না হয়। এজন্য ব্লিড থেকে আমরা জাস্ট বাড়িয়ে নিতে পারি একটু অংশ। তো যে কোনো একটা জায়গায় প্রেস করলেই দেখা যাচ্ছে সবগুলোই চারটাই একসাথে কিন্তু প্রপোর্শনালি বড় হচ্ছে। যতটুকুই বাড়াই বা কমাই না কেন, একসাথেই চারটাই হচ্ছে, তাই না? তো এটাকে আমরা আলাদা আলাদা করেও করতে পারবো। সেক্ষেত্রে এই চেন শিকল যে দেখা যাচ্ছে, এটাকে যদি একবার ক্লিক করে দেই তাহলে কিন্তু এখন আলাদা আলাদা করে চেঞ্জ হবে। ঠিক আছে, আলাদা আলাদা করে চেঞ্জ হবে। তো এখান থেকে আমরা যদি না করতে চাই, যেমন এখান থেকে করব না, বা আমরা ভুলে গিয়েছি এখান থেকে করতে, হ্যাঁ, একটা আর্টবোর্ড থাকলো, আমি একটা পেজ নিয়ে নিলাম, ক্রিয়েট করলাম, ক্রিয়েট বাটনে প্রেস করে দিলাম। এই যে পেজটা যে নিলাম, এখন আমার মনে হচ্ছে ও হো, একটা ব্লিড, একটা অংশ বাদ দিয়ে আমি ডিজাইন করব, ব্লিডটা নিলে ভালো হতো। সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এখান থেকে এই যে শেপ রেক্টেঙ্গেল যদি একটা নিয়ে নেই, এখান থেকে একটা রেক্টেঙ্গেল যদি নিয়ে নেই, আমি এরকম করেও নিতে পারি। এতটুকু অংশ নিতে যাচ্ছি। এটাতে ফিল কালার হোয়াইট দেওয়া আছে, ফিল কালারটা আমি নান করে দিলাম, এবং এই ব্ল্যাকটা শুধু আছে। এখন যদি পেজটা দেখি, যে এই যে ব্ল্যাক কালারের একটা স্ট্রোক দেখা যাচ্ছে। তো এই স্ট্রোকের চারপাশে বাহিরের অংশতে আমি ডিজাইন করব না, শুধুমাত্র ভিতরের অংশটুকুতে ডিজাইন করব। সো এটাকে, এই অংশটাকে সহ যদি প্রিন্ট করা হয় তাহলে কিন্তু এই ব্ল্যাকটা দেখা যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে করতে হবে কি, এই অংশটাকে আমরা চাইলে ব্লিডের মতো গাইড গাইড আকারে রূপান্তরিত করতে পারি। সেটার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে মেক গাইডস, এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা একটা গাইড আকারে রূপান্তরিত হয়ে যাবে। এখন দেখতেছি কি, একটা অন্য কালার কিন্তু দেখা যাচ্ছে। এটা মূলত স্কেল থেকে কন্ট্রোল আর যদি প্রেস করি তাহলে কিন্তু উপরে রুলারের অপশন চলে আসবে, উপরে এবং বাম পাশে, বাম পাশে এবং উপরে দেখতে পাচ্ছি রুলারের অংশটা চলে আসছে। কিভাবে? কন্ট্রোল আর বাটনটা প্রেস করেছি। তো এই উপরের রুলার থেকে যখন আমরা মাউস দিয়ে জাস্ট টেনে ড্র্যাগ করব, তো একটা একটা করে রুলার কিন্তু এখান থেকে চলে আসবে, বুঝছেন? এটা ডিজাইন করার জন্য হেল্পফুল, অনেক অনেক বেশি হেল্পফুল। আমরা চাইলে এরকম করেও ডিজাইনের প্রপোর্শনটা ঠিক করতে পারি। আবার যদি দরকার না হয়, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলেট বাটনটা প্রেস করে দিলেই ডিলেট হয়ে যাবে, ডিলেট বাটনটা প্রেস করে দিলেই ডিলেট হয়ে যাবে। তো আমরা জেনে গেলাম যে কিভাবে একটা রেক্টেঙ্গেল বা যে কোনো একটা শেপ নিয়ে খুব সহজে আমরা গাইডে রূপান্তরিত করতে পারবো, একটা শেপকেই খুব সহজে গাইডে রূপান্তরিত করতে পারবো। জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইডস। সো এভাবে করে আমরা গাইড ক্রিয়েট করে আমাদের ডিজাইনটা এই গাইডের ভিতরে তৈরি করে ফেলতে পারি। আর ডিলিট করার ক্ষেত্রে জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে।